ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি বিগত 2016 সালে দানিশ শীষের প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচন করেছি এবং এই অবৈধ সরকারের যে হাসিনা সরকার আইনমন্ত্রী আমাকে দীর্ঘদিন জেলে রেখেছে। আমি প্রায় 91 দিন জেলে ছিলাম। জেল থেকে বাইরে হওয়ার পর আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হওয়ার পর আমি ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাই। ইন্ডিয়া থেকে আমার লাইফ সেভের জন্য আমি বাইরে প্রবাসে চলে যাই। এখন বিগত যে কিছুদিন আগে আমাদের জাতীয় নির্বাচন গেল, সেই নির্বাচনে আমি বাহির থেকে যতটুকু সাপোর্ট করার আমার দলেরকে আমি সাপোর্ট করেছি এবং আমার দুর্দিনে যেই নেতাকর্মীরা আমার সাথে ছিল আজকে সুদিনে এরা আমাকে বরণ করছে। আমি এর জন্য অনেক আনন্দিত এবং সবাইকে অনেক ধন্যবাদ এবং আমি ভবিষ্যতে আশা করব এরা আমার পাশে থাকবে। আমি সবার পাশে দুর্দিনে সুদিনে সবচেয়ে থাকতে চাই এবং জননেতা এমপি আলহাজ মুশফিকুর রহমান, উনি আমার প্রিয় লোক। উনি আমাকে বিগত দিনে যে নমিনেশন দিয়েছিল ধানের শীষ মার্কা উনি দিয়েছিল। আজকে আমি ওনার সাথে দেখা করেছি। উনি বলছে তুমি যাও এলাকায় গিয়ে কাজ করো, তোমার পাশে আমরা থাকবো। জি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি আপনি দানিশ শীষের এবং বিএনপির সম্ভব মনোনয়ন প্রার্থী হন এবং বিজয়ী হন এবং গরিব দুঃখী অসহায় এই ইউনিয়নের মেহনতি মানুষের জন্য আপনার কী ধরনের সহযোগিতা থাকবে? আমি যদি আমাকে দল নমিনেশন দেয়, আমি যদি আল্লাহ আমাকে চেয়ারম্যান বানায়, আমি অবশ্যই গরিব দুঃখী এবং যাদের যে কোনো প্রবলেমে আমাকে দিন রাত যে কোনো সময় পাবে, আমি এদের পাশে থাকবো ইনশাআল্লাহ। বর্ডার এরিয়া, এটা মাদকের ছড়াছড়ি, এই বিষয় নিয়ে আপনি নির্বাচিত হতে পারেন, যুব সমাজের জন্য আপনার পক্ষ থেকে কি মেসেজ থাকবে? যুব সমাজের জন্য আমার সবসময় একটা মেসেজ থাকে যে কেউ মাদকের সাথে জড়িত হইও না, কেউ মাদক সেবন করবে না। মাদকের পক্ষে আমি নাই, আমি সবসময় মাদকের বিরুদ্ধে। আমি সামাজিক কাজে আমি সবাইকে বলবো এগিয়ে আসার জন্য, খেলাধুলা এগিয়ে আসার জন্য, মাদকের সাথে যদি কেউ জড়িত না থাকে, এটাই আমার চাওয়া। আপনারা সবাই রুবেল আলী ভাই আমাদের কাইমপুর ইউনিয়নের সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং 2016 সালে উনি কাইমপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন আমাদের বিএনপির পক্ষ থেকে। রুবেল আলী ভাইয়ের বাড়িতে আগমন উপলক্ষে আমরা আজকে ওনাকে একটা সংবর্ধনার আয়োজন করেছি। আমাদের কাইমপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত আছেন এবং কাইমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ চায় রুবেল আলী ভাই আগামী দিনে চেয়ারম্যান হোক। এই প্রত্যাশা সবার কাছে। আপনারা সবাই দোয়া করবেন রুবেল আলী ভাইয়ের জন্য।